মিসলেনিয়াসের যে সমস্ত সেট গুলো আছে, যে পরীক্ষা দিচ্ছ কিংবা যে মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ কিংবা দিচ্ছ না, সমস্ত পরীক্ষার জন্য কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সুতরাং প্রত্যেকেই ওই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে। ওকে, একদিকে তোমার যাদের যেটা ব্যাপারটা জানা আছে রিভিশন হবে, আর যেটা জানা নেই সেটা কিন্তু ব্রিফে চলে আসবে। ওই জন্য বললাম প্রত্যেকে অংশগ্রহণ করো। আর তোমার প্রত্যেক ব্যাচটা পেয়েছো ওই তোমার হচ্ছে যে মক টেস্ট সিরিজ মিসলেনিয়াস। যদিও আমাদের মিসলেনিয়াস পরীক্ষার পরে আমরা ক্লার্কশিপের জন্য মক টেস্ট সিরিজ লঞ্চ করব, এবং ক্লার্কশিপের পরে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য মক টেস্ট সিরিজ লঞ্চ করব। ওকে, সুতরাং প্রত্যেকে সেখানে অ্যাটেন্ড করো এবং কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করো। ওভারঅল মানে ফুল মক টেস্ট হয়তো তোমরা প্রত্যেকে দিয়েছো, হয়তো যারা এখনো তো দাওনি বা ব্যাপারটা জানো না তাদের জন্য মেসেজটা কনভে করলাম, যারা লাইভ আসুক বা যারা পরবর্তী পর্যায়ে রেকর্ডিং শুনবে বা দেখবে তাদের জন্য মেসেজটা কনভে করছি। ওকে, আর কিছু ওর মধ্যে তোমার ওই যদি কোনো এনরোলমেন্টের সমস্যা আমাকে বলবে, আমি ব্যাচে এনরোল করে রাখবো। কারণ ওটা শুধু এখনকার নয়, পরবর্তী সময় মানে তোমার যখন যে পরীক্ষা আসবে পরীক্ষার আগেও ওই তোমার যে মক টেস্ট গুলো প্র্যাকটিস করা হয়। এবং ভীষণ তোমার হচ্ছে তাৎপর্যপূর্ণ কোশ্চেন আছে, ভীষণ তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে মক টেস্ট গুলো তৈরি করা, এবং পুরোটা আমার অভিজ্ঞতা নিরিখে তৈরি করা। ঠিক আছে, যেটা তোমার পিএসসি পরীক্ষা সমস্ত পরীক্ষার পাশাপাশি রেলের পরীক্ষার্থী যারা আছো বা যারা এমটিএস সিজিএল পরীক্ষার্থী আছো বা যারা দ্যাট ইজ তোমার এসএসসির জন্য প্রিপারেশন কন্টিনিউ করছো, সকলের জন্যই ওই সিরিজগুলো ভীষণ তাৎপর্যপূর্ণ। ওকে, আর এরপরে ক্লার্কশিপে আনবে, এরপর তারপরে বিসিএসটা নিয়ে আসবে। আপাতত মিসলিনিয়াসটা তোমার হচ্ছে কন্টিনিউ করো, যাদের পরীক্ষাটা অবশ্যই আর সময়ও নেই, অলরেডি তোমরা অনেকেই দিয়েছো মক টেস্ট, অনেকেই দিয়েছো আর কি। যাদের তোমার মানে মিসলিনিয়াস পরীক্ষা নেই, বিসিএস বা ক্লার্কশিপ যে পরীক্ষা তার জন্য এখানে দেখতে পারো বা দেখো। হুম, আচ্ছা আমরা শুরু করছি। তোমার আজকে সেশন প্রথমে আমরা আসবো আগের দিনে যে ক্লাসটা হয়েছিল তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই আমরা। হুইচ ফাইবার প্ল্যান ইজ ট্রিটেড অ্যাজ ওয়াটারশেড লাইন ইন ইন্ডিয়ান ফাইবার প্ল্যানিং এরা? আমি পোল দিচ্ছি, পোলে অংশগ্রহণ করো। হ্যাঁ, এই যে তোমার চারটে প্ল্যান উল্লেখ করা আছে, এর মধ্যে আমরা কোন প্ল্যানটাকে ট্রিট করছি ওয়াটারশেড লাইনের সঙ্গে? অপশন দিচ্ছি। আমরা প্রিভিয়াস পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু আমরা পেয়েছিলাম, আগামী দিনের পরীক্ষাতেও কিন্তু পেতে পারি, যদি আমি আগের দিন ক্লাসে মেনশন করেছি আমরা কেন সেই প্ল্যানটাকে ওয়াটারশেড লাইনের সঙ্গে কম্পেয়ার করে থাকি। এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন, হুইচ ফাইভ ইয়ার প্ল্যান ইজ ট্রিটেড অ্যাজ ওয়াটারশেড লাইন? জল বিভাজিকা রেখার সঙ্গে আমরা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে আমরা কম্পেয়ার করি? তোমার হচ্ছে যে এই যে প্রশ্ন, আমি ব্যাখ্যা যাচ্ছি না কারণ ব্যাখ্যাটা আমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্স আগের দিনের ক্লাসে মেনশন করা আছে। ভেরি গুড আনসার। আহ দেখো, আমরা এটাকে বলছি কোনটা, 8 5 ইয়ার প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে আমরা কম্পেয়ার করছি ওয়াটারশেড লাইনের সঙ্গে। যার জানা নেই ব্যাখ্যাটা একটু তোমার হচ্ছে দেখে নিন। হুম, ব্যাখ্যাটা আগের দিন ক্লাসে দেওয়া আছে। নেক্সট পয়েন্ট চলে আসছি। চাইল্ড লেবার এরাডিকেশন প্রোগ্রাম was launched during which of the following 5 year plan? শিশু শ্রমিক দূরীকরণ প্রকল্প, এইটা ভারতের কোন পরিকল্পনার সময় এসেছিল? অবশ্যই আমার একটা কোশ্চেনের একটা সমস্যা ছিল, তোমরা প্রত্যেকেই ইয়ারটা লেখো দেখি তো, প্ল্যানটা বলে দাও আর ইয়ারটা তোমার হচ্ছে যে লেখো। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আমরা তোমার চাইল্ড লেবার এডুকেশন প্রোগ্রামটা পেয়েছিলাম? চাইল্ড লেবার এডুকেশন প্রোগ্রাম এইটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পেয়েছি? আচ্ছা, এক্স্যাক্টলি আনসার হচ্ছে 8 5 ইয়ার প্ল্যান। আনসার হচ্ছে গিয়ে 8 5 ইয়ার প্ল্যান। ইয়ারটা কি লিখলে তোমরা? আকাশ ভুলে হয়ে গেল। কোন এইট প্ল্যান এসছে? এইট প্ল্যান তোমার যে ডিউরেশন যদি আমরা আসি 92 থেকে 97, এইট প্ল্যান ডিউরেশনটা কি ছিল? তাহলে এর মধ্যে কোন একটা বছর কি হয়, বছরটা কি হবে? এর মধ্যে কোন একটা বছর এসেছিল, বছরটা হচ্ছে
1994, মানে এই বছরে তোমার চাইল্ড লেবার এডুকেশন প্রোগ্রাম, আর ঠিক পরের বছরে পেয়েছি মিড ডে মিল স্কিম। মিড ডে মিল স্কিম, এইটা আমরা পেয়েছিলাম তোমার কাছে 1995, দুটোই কিন্তু 85 এর প্ল্যান, হ্যাঁ। আচ্ছা অনেক একবার রিফ্রেশ করো, ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, হলো পয়েন্টটা। তাহলে চাইল্ড লেবার এডুকেশন প্রোগ্রাম, ভাস্কর, হয়েছে। চাইল্ড লেবার এডুকেশন প্রোগ্রাম এইটা পেয়েছি আমরা কোন সময়? এইটা পেয়েছি আমরা তোমার হচ্ছে 1994, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর 1995 আমরা পাচ্ছি মিড ডে মিল স্কিম, দুটোই পেয়েছি আমরা 85 এর প্ল্যান। আগের দিনের ক্লাসটা দেখে রাখবেন, আগের দিনের ক্লাসটা দেখে রাখবেন। মিড ডে মিল স্কিম এইটা কোন বছরে লঞ্চ হয়েছিল? মিড ডে মিল স্কিম এইটা কোন বছরে লঞ্চ হয়েছিল? মধ্যাহ্ন আহার প্রকল্প এইটা কোন বছরে লঞ্চ হয়? মান্তু, আনসার হলো, আচ্ছা একটু কি পয়েন্ট আমরা বলে ফেললাম মানে আলোচনা প্রসঙ্গে, 1995, 1995 সালে। অর্থাৎ কোন প্ল্যানে? অর্থাৎ অনেক সময় কোশ্চেন দেয় কোন প্ল্যান বা কোন তোমার ইয়ার, তাহলে 85 ইয়ার প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। আনসার পেলাম আমরা কি তোমার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই মিড ডে মিল স্কিমটা লঞ্চ হয়েছিল। ওকে। আচ্ছা, লেখো দেখি মিড ডে মিল স্কিম এইটা এখন তোমার কোন মন্ত্রকের আন্ডারে? যদিও প্রোগ্রামের নামটা মডিফাই হয়েছে, প্রোগ্রামের নামও চেঞ্জ হয়েছে। আই হ্যাভ অলরেডি ডিসকাস অ্যাবাউট দিস ইন ডিটেলস ইন আওয়ার লাস্ট ক্লাস। ইয়া, তো কোশ্চেন হচ্ছে তোমার, এই যে মিড ডে মিল স্কিম যেটা বলছি আমরা, এই মিড ডে মিল স্কিম বর্তমানে কোন মন্ত্রক এটাকে কন্টিনিউ করছে? অর্থাৎ নোডাল এজেন্সি হিসাবে কোন মিনিস্ট্রি এখন রোল প্লে করছে? আগের দিন ক্লাসে পড়েছিলাম, দেখে রাখবে। এক্স্যাক্টলি, চয়নিকা ভেরি গুড আনসার। তোমার হচ্ছে যে এখন যেটা আছে, মানে আপু পিএম পোষণ, যেটা হচ্ছে তোমার প্রাইম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, ওকে, এই নামে। এটা এখন নোডাল এজেন্সি কে? মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ দ্য নোডাল মিনিস্ট্রি অফ দ্য স্কিম। ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে আসো। The economic reforms are initiated by নরসিংহ রাও গভর্নমেন্ট ইন, ইকোনমিক রিফর্মটা ইনিশিয়েট হয়েছে নরসিংহ রাও গভর্নমেন্টের দ্বারা কোন বছরে? পোল দিচ্ছি, পোলে অংশগ্রহণ করো, পোলে অংশগ্রহণ করো। ইকোনমিক রিফর্ম যার প্রেক্ষাপটে আমরা পেয়েছিলাম লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন যেগুলো পেয়েছ, এলপিজি মডেল যদি কোশ্চেন দেয় আমাদের কান্ট্রিতে কোন প্ল্যানে নেওয়া হয়েছিল? একই আনসার চলে আসবে। ভেরি গুড আনসার, কিন্তু কয়েকজনের ক্ষেত্রে কয়েকজন একটু ভুল করে ফেললো। আনসার হচ্ছে এলপিজি মডেল 1991। তাহলে 1991 কোন প্ল্যান ছিল? অ্যানুয়াল প্ল্যান, কোনো 5 ইয়ার না। আনসার হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। হুম, আনসার হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। এক্স্যাক্টলি। হুম হুম। নেক্সট, in order to develop the primary education, অপারেশন ব্ল্যাকবোর্ড, যদি এটা নেই, এটা সর্বশিক্ষা অভিযানের সঙ্গে মার্জ হয়ে গেছে। এই অপারেশন ব্ল্যাকবোর্ডটা কবে পেয়েছিলাম? এভরিবডি ট্রাই টু আনসার দিস কোশ্চেন ফার্স্ট অফ অল থ্রু পোল, দেন আই উইল ডিসকাস। অবশ্যই ডিসকাস করা আছে, হ্যাঁ, তোমরা জাস্ট এটাকে আনসার করার চেষ্টা করো। ডিসকাশনটা আমাদের লাস্ট দিন ফাউন্ডেশন ব্যাচে আমরা করিয়েছিলাম, আশা করি দেখলে সেটা কিন্তু আর ভুল হবে না। অপারেশন ব্ল্যাকবোর্ড যেটা এখন আর নেই, অপারেশন ব্ল্যাকবোর্ড এটা একটা 15 ইয়ার্স এর একটা প্রকল্প ছিল 2002-03 অর্থ বছরে, যেটা এস এস এ
সর্বশিক্ষক জনের সঙ্গে মার্জ হয়ে যায়। এক্স্যাক্টলি প্রত্যেকে ঠিক আনসার করেছো। আনসার 87 এর। অনেক সময় কোশ্চেন অপারেশন ব্ল্যাকবোর্ডের পারপাসটা কি ছিল? এই যে ইন অর্ডার টু ডেভেলপ দ্য প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা ডেভেলপমেন্টের জন্য এই প্রকল্প লঞ্চ হয়েছিল। ইন অর্ডার টু ডেভেলপ দ্য প্রাইমারি এডুকেশন। ওকে, নেক্সট। The employment generating programs like JRY, Johor Rozgar Yojana, and the others আমরা পাই, JRY, NRY, etc. was started in, অর্থাৎ JRY প্রকল্পটা ভারতের কোন পরিকল্পনার সময়ে এইটা এসেছিল? JRY, জওহর রোজগার যোজনা। আমি প্ল্যানটা অপশন দিচ্ছি, তোমরা বলে বাইরে গিয়ে তোমার ইয়ারটা লেখো তো কোন বছর এসেছিল। তোমরা লেখো সঙ্গে কোন বছরে এসেছিল। JRY, জওহর রোজগার যোজনা। NRY আমি বলেছি আগের দিন, জওহর নেহরু। দুই ভাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, একজন গ্রামে যায় একজন শহরে যায়। অর্থাৎ JRY এটা রুরালের জন্য, NRY এটা আরবানের জন্য। উদ্দেশ্য কর্মসংস্থান প্রকল্প। একজন আর ভুল হয়ে গেল, এইটা আনসার হচ্ছে 7th 5 year প্ল্যান, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ইয়ারটা ছিল 1989, 1989 সালে। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রত্যেকেই এখানে ইয়ার ঠিক লিখলে, বাট একজন দেখলাম পোলে আনসার ভুল করে ফেললে, এই প্ল্যানকে দিলে। সেভেন প্ল্যানের ডিউরেশন তোমার যেটা পেয়েছি আমরা, 1985 থেকে 1990, 1990। হম, 89 সালে এসেছিল। ওকে, আগের দিনের ক্লাস দেখে রাখবে। আচ্ছা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, প্রিভিয়াস এ বিসিএস এ কয়েকবার কোশ্চেনটা পেয়েছি আমরা। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ হুইচ অফ দ্য ফলোইং 5 year প্ল্যান? মানব সম্পদ উন্নয়ন একটা প্ল্যানের বিশেষ উদ্দেশ্য ছিল, সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন, এইটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার তোমার বিশেষ একটা ম্যাটার বা অবজেক্টিভ ছিল? এই তোমরা প্রত্যেকেই মিসলিনিয়াস টেস্ট অংশগ্রহণ করেছিলে, কালকে আমি গ্রুপে লিখলাম তোমাদের। হ্যাঁ, কোশ্চেন্স গুলো বসবে নিয়ে আলোচনা করবে। আনসার 8 5 year প্ল্যান, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ হুইচ অফ দ্য ফলোইং 5 year প্ল্যান? আনসার হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হুম, নেক্সট। দেখবে আমরা যে কোনো প্রোডাকশন প্রডিউস করতে যে সময় রিসোর্স প্রয়োজন হয়, আমরা চারটে ভাগে ভাগ করি: ফিজিক্যাল রিসোর্স, হিউম্যান রিসোর্স, ক্যাপিটাল রিসোর্স, তাই না? ফিজিক্যাল রিসোর্স আমরা বলছি দৈহিক শক্তি, হিউম্যান রিসোর্স নলেজ, ক্যাপিটাল রিসোর্স আরেকটা কি রিসোর্স আছে, আরেকটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল রিসোর্স। হয়তো সবগুলো ক্ষেত্রে ন্যাচারাল রিসোর্স নাও লাগতে পারে, কিন্তু প্রায় ক্ষেত্রেই লেগে যায়। মানে প্রাকৃতিক উৎস একটা, দৈহিক একটা, একটা মানবিক মানে নলেজ, আর একটা তোমার হচ্ছে মূলধন, টাকা পয়সা সংক্রান্ত। হ্যাঁ, এক্স্যাক্টলি। মান্তু একবার অ্যাপ থেকে বেরিয়ে গিয়ে ঢুকো, দেখো ঠিক হয়ে যাবে। তখন তখন নেটের সমস্যা থাকতে পারে, অ্যাপ থেকে অ্যাপে বাড়াও, দিয়ে ঠিক হয়ে যাবে। আচ্ছা, নেক্সট। Which of the following 5 year plan was the first post reform era plan? Post reform era plan কোন প্ল্যানটাকে বলে? মানে সংস্কার পরবর্তী প্রথম প্ল্যান কোনটা? সংস্কার পরবর্তী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটা? আমারই দেখাচ্ছে। আহ, আচ্ছা, সংস্কার পরবর্তী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটাকে বলি আমরা, বা কোনটা? পোল দিলাম, পোলে আনসার দেওয়ার চেষ্টা করো। আমাদের কান্ট্রিতে সংস্কার হয়েছিল, আমরা ইকোনমিক্যাল রিফর্ম যেটা পেয়েছিলাম সেটা পেলাম 1991। ইকোনমিক রিফর্ম, ইকোনমিক রিফর্ম 1991। হ্যাঁ, তা বলছি 1991 এর পরবর্তী সময়ের প্ল্যান কোনটা? অবশ্যই আনসার 8 5 year প্ল্যান। 8 5 year প্ল্যান। আগের দিন নোটটা ভালো দেখে রাখবেন, ওটা ইন ডিটেলস আলোচনা করা আছে। এইট, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, চার্নিকা, তাই তো? ভাস্কর, আকাশ, মান্টু। নেক্সট চলে আসুন।
to universalize the primary education and achieving 100% literacy within the age group of 15 to 35 years was an objective of প্রাথমিক শিক্ষাকে সর্বস্তরে পৌঁছে দেয়া এবং 15 থেকে 35 বছর বয়স্কদের সবাইকে শিক্ষার আলোকে নিয়ে আসা, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা বিশেষ উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল? আগের দিন ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু যারা লাইভে আছো কিংবা যারা পরে রেকর্ডিং দেখবে প্রত্যেককেই বলছি আগের দিনের ক্লাসটা দেখে রাখবে। অনেক তোমার ইকোনমি পাশাপাশি অনেক জেনারেল নলেজের উপরে কিন্তু ইনফরমেশন আলোচনা করা আছে বা দেওয়া আছে। ওকে, চয়নিকা, নাইন প্ল্যান শুরু হয় 1997। আমার রিফর্ম করছি প্রথমবার 1991। তাহলে তারা এখন এইট প্ল্যান তো আনসার, এইট প্ল্যান আগের প্ল্যান, হ্যাঁ। আচ্ছা, এইটা বলছে এইট প্ল্যান উদ্দেশ্য। 8 5 এর প্ল্যানে যে সমস্ত অবজেক্টিভস গুলো ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ ওয়াজ দিস: to universalize the primary education and achieving 100% literacy within the age group of 15 to 35 years. Okay. The time period for the 5-year plan, 8 5-year plan was অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কি ছিল? খুব ইজি কোশ্চেন, কিন্তু আমরা অনেক সময় কি করি, ঘাবড়ে গিয়ে প্রপার প্র্যাকটিস বা কারণে ভুলে যাই। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার তোমার টাইম পিরিয়ডটা কি ছিল? The time period for the 8 5-year plan was, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ডটা কি ছিল? আমাদের সেভেন প্ল্যানের পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু সেভেন প্ল্যান শেষ হওয়ার পরে এইট প্ল্যান কন্টিনিউ করতে পারিনি ডিউ টু দ্য ইকোনমিক প্রবলেম এট দ্য সেন্টার, পলিটিক্যাল প্রবলেম এট দ্য সেন্টার, কেন্দ্রে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আফটার এন্ড অফ দ্য 7 5-year plan, এইট প্ল্যান ওয়াজ নট কমেন্সড ডিউ টু সাম পলিটিক্যাল আনসার্টেনিটি। After 7 plan, we got 2 annual plans. 90 91 91 92। Since 92, 8 plan, we got 8 5-year plan. 92 সাথে 90। Next. In India, a new economic policy was announced during, ইন্ডিয়াতে নিউ ইকোনমিক পলিসি অ্যানাউন্স কবে হয়েছিল, কোন সময় হয়েছিল? ইন ইন্ডিয়া, নিউ ইকোনমিক পলিসি ওয়াজ অ্যানাউন্সড। আগের দিনের পর রিভিশন টেস্ট হচ্ছে। ভারতবর্ষে নয়া আর্থিক নীতি কোন প্ল্যান পিরিয়ডে অ্যানাউন্সড হয়েছিল, এটা হচ্ছে কোশ্চেন। এই যারা পড়ে আসলেন, আগের দিনের ক্লাসের উপর রিভিশন টেস্ট হচ্ছে। 12, হ্যাঁ, 13 কোশ্চেন্স আছে। এটা হয়ে গেলে আমরা পরবর্তী মানে নেক্সট পয়েন্ট থেকে শুরু করব। আচ্ছা, এইটা যেটা হলো, দেখো তোমার আনসারটা গিয়ে দাঁড়ালো কোনটা? নিউ ইকোনমিক পলিসি ওয়াজ অ্যানাউন্স ডিউরিং দ্য অ্যানুয়াল প্ল্যান পিরিয়ড। এই যে নিউ ইকোনমিক পলিসি যেটা বলছি আমরা, কবে অ্যানাউন্সড হয়েছিল? 1991, 91 সাল, 1991। নেক্সট, to create sufficient employment opportunity so as to achieve the goal of full employment by the end of the 20th century was an objective of, এটা কোন প্ল্যানের একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় তোমার আমরা পেয়েছি বা ছিল? কোশ্চেনে বুঝতে পারলে? কোশ্চেনটা বলছে যে পর্যাপ্ত মাত্রায় কর্মসংস্থান সৃষ্টি করা হবে যাতে করে 2000 সালের মধ্যে আমরা ফুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এটা কোন প্ল্যানের একটা বিশেষ উদ্দেশ্য ছিল? To create sufficient employment opportunities so as to achieve the goal of full employment by the end of the 20th century was an objective of the, exactly, তোমার আনসারটা তোমরা একজনের ভুল হয়ে গেল। আনসার হচ্ছে 8 5-year প্ল্যান। আবার বলছি আগের দিনের সেশনটা দেখে যাও।
আগের দিনের সেশনটা দেখতে রাখি। 8 5-year plan was not commenced after end of the 7 5-year plan. Due অষ্টম পরিকল্পনার পরে আমরা সেভেন পরিকল্পনার পরিশেষ মানে শেষে বা পরে আমরা অষ্টম প্ল্যান শুরু করতে পারিনি, কারণটা কি কি কারণে শুরু করতে পারিনি বল দিচ্ছি। কোনটাকে তুমি কারণ হিসাবে মানে রেসপন্সিবল ফ্যাক্টর হিসেবে দায়ী করবে, কোনটাকে? ডিউ টু গালফ ওয়ার, ডিউ টু ফেলিওর অফ দ্য সেভেন প্ল্যান, ডিউ টু সাম পলিটিক্যাল আনসার্টেনিটিস এট দ্য সেন্টার, ডিউ টু ফিনান্সিয়াল ইমার্জেন্সি? কোন কারণের জন্য আমরা সেভেন প্ল্যানের পরে আমরা এইট প্ল্যানটা শুরু করতে পারিনি? ওকে, আচ্ছা, প্রত্যেক আনসার ঠিক দিয়েছে, ভেরি গুড। এখানে কি কারণটা এখানে? ডিউ টু দ্য ডিউ টু সাম পলিটিক্যাল আনসার্টেনিটিস এট দ্য সেন্টার। কেন্দ্রে কিছু রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। কি অনিশ্চয়তা আগের দিন ক্লাসে লিখে দিয়েছে, নোটেও ছিল তোমার পয়েন্টটা। ওকে, কেন্দ্রে কিছু রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, তারই জন্য আমরা পারিনি সেভেন্থের পরবর্তী সময়ে অষ্টম পরিকল্পনা কন্টিনিউ করতে। ওকে, আচ্ছা, এই যে গালফ ওয়ার যেটা বলছি আমরা বাংলায় বলছি উপসাগরীয় যুদ্ধ। ওকে, যদি বলা হয় এইটা এইটা তোমার হচ্ছে যে ইরাক এবং 42টা কান্ট্রির তোমার হচ্ছে যে মধ্যেটা ঘটেছিল। এটা কোন সময় ঘটেছিল এটা? গালফ ওয়ারের টাইম পিরিয়ডটা কি ছিল? 1990 আগস্ট, আগস্ট 1990 থেকে হুম ফেব্রুয়ারি 1991, এই যে মধ্যের গ্যাপটাতে আমরা গালফ ওয়ার পেয়েছিলাম। ঠিক আছে, আরবিয়ান গালফ যেটা হুম যুদ্ধটা হয়েছিল। আকাশ, গালফ ওয়ার হয়েছিল তোমার হচ্ছে 1990 91, এই যে সময়টা এর মধ্যে হয়েছিল। হ্যাঁ, যেটা হচ্ছে পারস্য উপসাগরীয় যুদ্ধ যেটা বলছি আমরা, নাম বলি আমরা। ঠিক আছে, হুম ওকে, আচ্ছা। দেখো, এই যে তোমার বলছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, একটা প্রসঙ্গ আমরা পাচ্ছি। ফিনান্সিয়াল এমার্জেন্সি 1990 91, 1990 91 এই সময় গালফ ওয়ারটা হয়েছিল। ওকে, এক কথায় যদি মনে রাখো, অগস্ট 1990 থেকে তোমার হচ্ছে যে ফেব্রুয়ারি 1991 এই মধ্যে সময়টাতে গালফ ওয়ার হয়েছিল। হুম, আচ্ছা, তোমার হচ্ছে যে এই আকাশ ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? আকাশ ক্লিয়ার হয়েছে। যদি বলা হয় টিল ডেট আমাদের কান্ট্রিতে তোমার হচ্ছে কনস্টিটিউশন গ্রহণ পরবর্তী সময় আমরা আজ অব্দি কতবার আমরা ফিনান্সিয়াল এমার্জেন্সি পেয়েছি আমাদের কান্ট্রিতে? আমরা অলরেডি পিএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় কোশ্চেনটা পেয়েছি। হাউ মেনি টাইমস ফিনান্সিয়াল এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার্ড ইন আওয়ার কান্ট্রি? হ্যাঁ, অবশ্যই একবারও না, একবারও না, নট এ সিঙ্গেল টাইম। আর একবার কোশ্চেন দিয়েছি আমার বিসিএস যে কোন তোমার হচ্ছে যে কোন পরিস্থিতিতে গভর্নমেন্ট তার এমপ্লয়ীদের বেতন তোমার রিডিউস করতে পারবে, কোশ্চেন দিয়েছিল। সেক্ষেত্রে তোমার হচ্ছে একমাত্র কোনটা, কোন এমার্জেন্সি? ফিনান্সিয়াল এমার্জেন্সি করতে পারে। আচ্ছা, যেটা বলছি তোমার হচ্ছে যে এই যে তোমার যে 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত আজ অব্দি কিন্তু মনে রাখবে, তোমার একবারও কিন্তু তোমার হচ্ছে নো ফিনান্সিয়াল এনার্জি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া। হ্যাঁ, যদিও 1991-এ ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, সে সময় কিন্তু গভর্নমেন্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করেনি, কিন্তু পরিস্থিতি প্রায় কাছাকাছি চলে এসেছিল। আচ্ছা, এটা কত নম্বর আর্টিকেল বললেন? ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই না? হ্যাঁ, তাহলে হু, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 360 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু গিভস দ্য পাওয়ার টু ডিক্লেয়ার এ ফিনান্সিয়াল এমার্জেন্সি? কে করতে পারে সেটা? অবশ্যই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তোমার হচ্ছে গিভ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার আ ফিনান্সিয়াল এমার্জেন্সি অ্যাকর্ডিং টু আর্টিকেল 360। আচ্ছা, আমরা এই ফিনান্সিয়াল এমার্জেন্সি ছাড়াও আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করেছিলাম ফিফথ প্ল্যান তোমার চলাকালীন,
যে ন্যাশনাল এমার্জেন্সি আলোচনা করেছিলাম, যদি এক্সেপ্ট দিস টু, মানে এক্সেপ্ট দিস ওয়ান, we also get another two types of emergencies. One is national emergency, another is president rule বা state emergency. ন্যাশনাল এমার্জেন্সি কোন আর্টিকেল ভিত্তি করেন? 352। প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট বা স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356। আগের ক্লাসে ফিফথ প্ল্যানের সময় ফিফথ প্ল্যান একটু মানে একটা 8 ঘন্টা আমরা আলোচনা করেছিলাম এই এমার্জেন্সির সময়টা নিয়ে, পশ্চিমবঙ্গে কতবার ওই সব আলোচনা করা যায় দেখে নিতে পারেন, ঠিক আছে? হুম। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসুন। ও, এই কয়টাই কোশ্চেন আমাদের ছিল আজকের। হয়ে গেল কোশ্চেন, এবার আমরা চলে আসছি আমাদের পরের পার্ট, যেটা আমরা আগের দিন 9 প্ল্যান করাচ্ছিলাম। এই 9 প্ল্যান থেকে আমরা শুরু করবো। দেখো, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা বলছি কি প্রাইম মিনিস্টার স্পেশাল অ্যাকশন প্ল্যান। আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম হোয়াই 9 প্ল্যান ইজ অলসো কল প্রাইম মিনিস্টার স্পেশাল অ্যাকশন প্ল্যান, বুঝতে পেরেছো? একটু দেখে রাখবে। আচ্ছা, 9 প্ল্যান টার্গেট তোমার ছিল 6.5%, অ্যাকচুয়াল প্ল্যান 5.7%। যদিও আমরা মানে ইনিশিয়ালি 5.35 পেয়েছি, পরবর্তী করে রিভাইজ করে বলছি 5.7% পায় না। হুম। আচ্ছা, আগের দিনের মানে আমার কনভারসেশনটা শুনে রাখবে। নেক্সট পয়েন্ট চলে আসো। 9 প্ল্যান পিরিয়ডে কার উপর আমরা প্রায়োরিটি প্রোভাইড করেছি? 9 প্ল্যানের আমাদের টপ প্রায়োরিটি জায়গাগুলো কি ছিল? যেমন ধরো, তোমার 8 প্ল্যানে তোমার যে সমস্ত জায়গাগুলো আমরা এমফাসিস প্রোভাইড করেছে 8 প্ল্যানে, এই যে বলছি প্রাইমারি এডুকেশনকে ইউনিভার্সালাইজ করা, 100% লিটারেসি রেট তোমার হচ্ছে যে অ্যাচিভ করানো এই বয়সের জন্য, এগুলো 8 প্ল্যানের তোমার হচ্ছে মেন অবজেক্টিভ, মেন তোমার হচ্ছে যে এমফাসিস দেওয়া হয়েছিল। পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা, ডাইভার্সিফাইড ইকোনমিক সিস্টেম, এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে কন্টিনিউ করা, এগুলো বলেছি। ঠিক একই রকম ভাবে মনে রাখবে 9 প্ল্যান পিরিয়ডে আমরা সব থেকে বেশি মাত্রায় প্রায়োরিটি প্রোভাইড করেছিলাম এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট উইথ আ ভিউ টু জেনারেটিং অ্যাডিকুয়েট প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট অ্যান্ড এরাডিকেশন অফ পভার্টি। তাহলে প্রায়োরিটি টু এগ্রিকালচার and rural economic development with a view to generating adequate provide employment and eradication of poverty. ওকে, দেখে এর সঙ্গে সঙ্গে কি করছি আমরা? 9 প্ল্যানে যার উপর জোর দিয়েছি আমরা, অ্যাক্সিলারেটিং দ্য গ্রোথ রেট অফ দ্য ইকোনমি উইথ স্টেবল প্রাইসেস। দেশের আর্থিক স্থিতিকে ত্বরান্বিত করা, অর্থাৎ একটা স্টেবল প্রাইস কে ভিত্তি করে, একটা সুস্থির বা স্থিতিশীল একটা তোমার যে মূল্য স্তরকে ভিত্তি করে, মানে সে আনস্টেবল নয়, হঠাৎ করে দাম বাড়ছে দাম কমছে এমন না, একটা স্টেবল প্রাইস লেভেলকে ভিত্তি করে ইকোনমিক গ্রোথে ত্বরান্বিত করা। এটা খুব ভাইটাল পয়েন্ট আমাদের। এই প্ল্যান পিরিয়ডে আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপকে গভর্নমেন্ট গ্রহণ করেছিল, কোনটা সেটা? ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা। এনশিওরিং ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি ফর অল, পার্টিকুলারলি দ্য ভার্নারেবল সেকশন অফ দ্য সোসাইটি। আমরা পরবর্তী পর্যায়ে কিছুদিন আগে আমরা পেয়েছিলাম ফুড সিকিউরিটি মিশন পেয়েছি, ফুড সিকিউরিটি অ্যাক্ট পেয়েছি, কিন্তু এই যে ফুড সিকিউরিটি প্রথম আমরা দেখেছিলাম আমাদের কান্ট্রিতে গভর্নমেন্ট এনশিওর করছে কোন প্ল্যানে? এই প্ল্যান পিরিয়ডে। ensuring food and nutritional security for all, particularly the vulnerable section of the society. Providing the basic minimum services of safe drinking water, primary health care facilities, universal primary education, shelter and connectivity to all the time-bound manner. আর নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলোকে তোমার এনশিওর করা, ড্রিঙ্কিং ওয়াটার, প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটিস, প্রাইমারি এডুকেশনকে ইউনিভার্সালাইজ করা, শেল্টার প্রোভাইড করা, আর কন্টেইনিং দ্য গ্রোথ রেট অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণ করা, ধরে রাখা। এই সমস্ত বিষয়ের উপর এমফাসিস প্রোভাইড করেছিলাম। কেমন কোশ্চেন আসতে পারে? যে ডিউরিং 9th প্ল্যান টপ প্রায়োরিটি ওয়াজ গিভেন অন 1 2 1 2 3 2 3 4 অল অফ দি, আমি তাকে কোশ্চেন দিয়ে অপশনস গুলো দিয়ে দিই। তো একটা কি বললাম? এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্টে এমফাসিস প্রোভাইড করা হয়েছিল। ইকোনমিক গ্রোথ ত্বরান্বিত করা হচ্ছে স্টেবল প্রাইসেস কে ভিত্তি করে। এনশিওরিং ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি ফর অল, পার্টিকুলারলি যারা এগুলো পাচ্ছে তাদের জন্য। বেসিক মিনিমাম সার্ভিসেস লাইক সেফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রাইমারি হেলথ কেয়ার ফেসিলিটিস, প্রাইমারি এডুকেশন, শেল্টার, কানেক্টিভিটি, এগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ফুলফিল করা। আর হচ্ছে তোমার গ্রোথ রেট অফ পপুলেশনটাকে কন্টেইন করা, মানে নিয়ন্ত্রণ করা, ধরে রাখবে, না বেড়ে যায় তার জন্য এফোর্ট দেওয়া। এর উপরে মেনলি জোর দেওয়া হয়েছিল। দেখো, এই সমস্ত বিষয়ে জোর দেওয়া হলো, এত কিছু করা হলো, তবুও দেখা যাচ্ছে 9 প্ল্যানটা কি হচ্ছে তোমার, আমরা দেখলাম তার টার্গেটটা ফুলফিল করতে ফেলিওর হয়েছিল।
টার্গেট ছিল 6.5%, ইকোনমিক গ্রোথ রেট টার্গেট 6.5%, অ্যাকচুয়াল কত পাচ্ছি 5.35, দেন রিভাইজড অ্যাট 5.7%। ওয়াই, কেন এটা হলো? কেন নাইন প্ল্যান ফেলিওর হয়েছিল তার টার্গেটটাকে ফুলফিল করতে? কেন হয়েছিল? অবশ্যই যদি নাইন প্ল্যান পিরিয়ডটা দেখি না, 1997 থেকে 2002 সাল, আমরা প্রথমে যেটা পেয়েছিলাম যে 9-5 এর প্ল্যানটা, যদিও 1997-এর 1 এপ্রিল কমেন্স হচ্ছে ফর 1997 টু 2002, 97-2002 এই গ্যাপটার মধ্যে। কিন্তু মনে রাখবে, এই যে নবম প্ল্যানটা 1 এপ্রিল কমেন্স হলেও আলটিমেটলি এইটা এনডিসি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের দ্বারা ফাইনালি অ্যাপ্রুভড হয়েছিল কিন্তু প্রায় 2 বছর পর। অর্থাৎ প্রথম পরিকল্পনার প্রথম প্রায় 2 বছর পরিকল্পনা কোনো রোল কিন্তু বা কার্যকরী হয়নি। হয়তো প্ল্যান পিরিয়ড কমেন্স হয়ে গেল, প্ল্যান তোমার যে প্রসেস শুরু হয়ে গেল, কিন্তু প্ল্যানে গৃহীত পদক্ষেপ যেগুলো, সেগুলো তো ইমপ্লিমেন্ট হলো না। কারণ যতক্ষণ এনডিসি অ্যাপ্রুভ না করবে কেউ, সে বাস্তবায়িত হবে না। তা আলটিমেটলি প্ল্যান আমরা 5 ইয়ার পেলেও 5 ইয়ার্স জন্য প্ল্যানটা পাচ্ছি, ডিউরেশন 5 ইয়ার্স ডিউরেশনে। কিন্তু আলটিমেটলি প্ল্যান তোমার যে অ্যাক্টিভিটিস গুলো কত বছর পাচ্ছে, 3 বছর পেয়েছিলাম। তাহলে 5 বছরের কাজগুলো 3 বছরে কমপ্লিট করছি, সম্ভব কি এটা? এটা একটা ফেলিওরের কারণ একটা, এটা একটা নাইন প্ল্যান যে সমস্ত দিক দিয়ে ফেলিওর হয়েছিল, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ দিস ওয়ান। তাই না? এই দেখো পয়েন্টটা ফলো করো। নাইন প্ল্যান ওয়াজ কমেন্সড অন ইন 1997, বাট ইট ওয়াজ ফাইনালি অ্যাপ্রুভ বাই দ্য এনডিসি 19 ফেব্রুয়ারি, প্রায় 2 বছর পরে, প্রায় 2 বছর। Though delayed by 2 years in approval, the plan was to run its period through to 2002। যদি 2 বছর অ্যাপ্রুভালে দেরি হয়ে গেল, কিন্তু 2 বছর ছি দেওয়া হয়নি, সেই 2002-এর মধ্যেই প্ল্যানটাকে কিন্তু কমপ্লিট করা হলো, প্ল্যানটাকে স্টপ করে দেওয়া হলো। হুম। নেক্সট, এর পাশাপাশি দেখবে আমরা নাইন প্ল্যান পিরিয়ডে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পেয়েছিলাম, যেগুলো নাইন প্ল্যান পিরিয়ডে আমাদের দেশের উন্নয়নকে নেগেটিভলি এফেক্টেড করেছিল। কি সেটা? এশিয়ান ক্রাইসিস 1997, যেখানে ওয়ার্ল্ড ইকোনমি স্লোডাউন হয়ে পড়েছিল, ইন্ডিয়ায় তার এফেক্ট পড়লো, এগ্রিকালচার তার পারফরমেন্স পুর হয়ে গিয়েছিল এই সময়টা করে। হ্যাঁ, রিডিউস ডিমান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল গুডস অ্যান্ড কনসিকুয়েন্ট রিডাকশন ইন দ্য গ্রোথ রেট ইন দ্য ইকোনমি, এটা হয়েছিল। এর পাশাপাশি আমরা নাইন এই 97-2002, এর 97 থেকে 2002 সালের মধ্যে আর একটা ঘটনা পেয়েছিলাম, কার্গিল যুদ্ধ। যুদ্ধ লেগে প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি হবে, তাই না?